মর্নিং আর সুস্বাগতম আরও একটা ভিডিওতে। আমি কালকে বলেছিলাম যে মেলা থেকে কী কী কিনেছি সেগুলো নেক্সট দিনের ভিডিওতে দেখাবো, তো আজকে সেগুলোই দেখাবো। প্রথমেই আমার অবসেশন কানের দুল। এটাই একটা অ্যাবস্ট্রাক্ট স্টাইলে, এটা দেখতে পেয়ে আমার খুব পছন্দ হলো, তাই এটা আমি কিনে নিলাম। এছাড়া আমার শপিং বলতে এই এক ডাব্বার রামেন, একটা কোরিয়ান নুডলসের দোকান ছিল, সেখান থেকে আমি এরকম বিভিন্ন ফ্লেভারের রামেন কিনেছিলাম। তো অনেকগুলো কেনা হয়েছিল বলে ওরা আমাকে এটা ফ্রি দিয়েছিল। এটা একমাত্র ভেজ আর এটা মাশরুম ফ্লেভারের, এটা ওরা আমাকে ফ্রি দিয়েছিল। আর এইটা কিনেছি। আর একটা ছিল যেটা কাল খাওয়া হয়ে গেছে, সবাই ছিল ওখানে, বাচ্চা টাচ্চা, তো সবাই খেয়ে নিয়েছে। আর এছাড়া বাবা প্রচুর জিনিস কিনেছে, যার মধ্যে অর্ধেক এখনের মধ্যেই কোথায় রেখে দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। একটা তো হাঁড়ি কিনেছে, সেটায় অলরেডি ভাত রান্না হয়ে গিয়েছে, সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। যেটা কিনেছে সেটা হচ্ছে এই যে চাদরটা। চাদর ঠিক বলবো না, এটা চাদর, আবার এটাকে যদি আমি এমন করে নিই তাহলে এটা হয়ে যাবে একটা পঞ্চ। আর যেটা দেখতে অনেকটা ওই কে ড্রামায় বা মানে কোরিয়ান ড্রামায় বড় লোকের বাড়ির মহিলারা হয় না, এরকম একটা ভাল্লুক চাদর বা সোয়েটার পরে ঘোরে। ওরকম লাগছে না, লাগছে না? হ্যাঁ, আমারও তাই মনে হলো। তো এটা মায়ের জন্য কিনেছিল বেসিক্যালি। মা বলছে হ্যাঁ আমি এইসব পড়ি না, তো এটা আমার ভাগ্যেই জুটে গেছে। আর এই হলো সেই হাঁড়ি যেটা কালকে কেনা হয়েছে। তবে এটার একটা ভালো দিক আছে, সেটা হলো এটা উপুর করতে কোনো বাটি লাগে না, এভাবেই উপুর হয়ে যায়। এছাড়াও জিনিসপত্র বলতে বিভিন্ন যে ইউটিলিটির দোকানগুলো আছে, প্রত্যেকটার সামনে আমার বাবাকে গিয়ে আটকানো যাচ্ছে না। প্রত্যেকটা দোকানে বাবা 15-20 মিনিট করে দাঁড়াচ্ছিল, আমরা টেনে টেনে আনছিলাম। তো সেরকমই একটা দোকান থেকে বাবা এইটা কিনেছে। কি করে এটা দিয়ে? এটা কি লাইটার? নো 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 নো, এটা হচ্ছে ডাব ফুটো করে। ডাব আনলে এই যে মুখটা দেখছেন, এটাকে ডাবের মুখে দিয়ে এভাবে প্রেস করলে ডাবের মানে কষ্ট করে আর কাটতে হবে না ছুরি কাঁচি দিয়ে, তো এটা হয়ে যাবে। খুব ভালো জিনিস। আর আরেকটা দোকান থেকে বাবা, জানি না এটা কি, রেঞ্জার বলে বা সামথিং, তো এই দুটো কিনেছে। প্লাস আরেকটা খুব ভালো জিনিস কিনেছে, সেটা হচ্ছে গিয়ে এক ধরনের টেপ, যেটা নাকি যে কোনো ফাটল টাটলে লাগিয়ে দিলে একদম ঠিক হয়ে যায়, একদম ক্র্যাকটাকে একদম বন্ধ করে দেয়। সেটা আমরা বাড়ি এসে প্রমাণও পেয়ে গেলাম। আমাদের একটা ফাটা ড্রাম ছিল, ওটার গায়ে লাগিয়ে দিয়েছে আর জল পড়া বন্ধ হয়ে গেছে। তো ইচ্ছে তো এছাড়া আর কিছু কেনা হয়নি, ব্যাস খাতাম। তবে এখন আমি স্নানে যাব। আবার সকালবেলা ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। স্নান করে রেডি হয়ে আমরা একটা জায়গায় যাব, আর সেটা আবারও রেডি হতে হতে বলছি। ওকে, তো স্নান হয়ে গেছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবার বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সুন্দরবন। তো সব পরিবারে যাচ্ছি আমরা কয়েকদিনের জন্য, সেগুলোর জন্য স্টে টিউনড। প্রত্যেকটা ভিডিও আসবে, কোথায় কি করছি সব দেখাবো আপনাদের। সকালের খাবারে রয়েছে ভাত, ঘি, ডিম, আলু সিদ্ধ। চলো চটপট খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমি পুরো রেডি হয়ে গিয়েছি। এটা একটু অদ্ভুত লাগছে আমি জানি, কারণ আমি ফার্স্টে ভেবেছিলাম, আমি আসলে ভুলে গেছিলাম এই জামাটার হাতাটা এইটুকু। তো ঠিক আছে, চলো যা পড়বে তাই স্টাইল। তো এইবারে প্রথম আমরা গাড়ি করে যাব অন রোড। প্রত্যেকবারে ক্যানিং লোকালে গিয়ে তারপরে ওখান থেকে যাওয়া হয়। তো আমরা কোনো মানে এমনি ট্যুরে যাচ্ছি না, ওখানে আমাদের রিলেটিভের বাড়ি আছে, সেখানে যাচ্ছি। সো স্টে আপডেটেড। আমাদের গাড়ি প্যাকড হয়ে গেছে, আমরা এইবার রওনা দেব। আমাদের বেরোনোর কথা ছিল 9:30, 5 মিনিটই দেরি হয়েছে, বেশি দেরি হয়নি। আর প্রথমে আমাদের বেরোনোর কথা ছিল সকাল সকাল 6টা, কিন্তু পরে জানলাম যে জোয়ারের টাইমটা হচ্ছে 1:30-2টো নাগাদ। তো আমরা যদি এরকম সময় বের হই তাহলে আমাদের বিদ্যাধরী নদী পার হতে হবে, আর সেখানে ওই সময় যদি জোয়ার আসে তাহলে ক্যালকুলেশন অনুযায়ী এই সময়টাই একদম ঠিক। তাই এখন বেরিয়ে পড়ছি। জয় জগন্নাথ। I got sunshine, I got sunshine, I got sunshine, I gotta let you know, it's so incredible. আমরা এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, দেখাই। একটা ইট ভাটা, কি বিশাল একটা ইট ভাটা, একটা পেট্রোল পাম্পের ঠিক বাইরেই। আর এখানে সুন্দর সুন্দর মানে ফুলের গাছ লাগানো রয়েছে। তো মা ওটা দেখতেই ডাকলো আমাকে, দেখি।
তোমার সাথে একদম ম্যাচ হয়ে গেছে। ক্যানিং ঢুকে পড়েছি আমরা। I'm finally letting go. Up, up and away, yeah, we go. I found my flow right on time, and now I know what it feels like to shine like gold. Up, up and away, yeah, we go. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't gotta care in the world right now. Higher than the ceiling back in আমরা ওই ক্যানিং পেরিয়ে যখন নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম, একটা জায়গা দেখতে পেলাম, এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। আর সেখান থেকেই ঠিক করলাম বেশ খানিকটা গুড় কেনা হবে। আমি দেখাই জায়গাটা কেমন। এইখানে গুড় জাল দেওয়া হয় এই উনুনে, আর এই পাত্রগুলোতে জাল দেওয়া হয়। এখানেই ওরা থাকেন। আর এই যে সবাই গুড় টেস্ট করে দেখছে কেমন। খেজুরের গুড়ের কোনো ইয়ে নেই। বলছে খুব একটা ভালো না, বলছে তাও নিতে তো হবে। দু রকমের গুড় আছে, মানে একটা পাটালি মতো করে রাখা আছে, আর এদিকে একটা ঝোলা গুড় রাখা আছে। এই একটা ঝোলা গুড় নিয়ে এবার আমরা চললাম। এই হলো মাতলা নদী, আর এটা বাসন্তী ব্রিজ। আমরা এখন চলেছি ওই যে খেয়াপার ওখানে। একটু চা খেতে দাঁড়িয়েছি। দোকানটার নামও ভালো, আমার নামের সাথে মিলিয়ে আছে, সায়ন্তিকা টি স্টল। সবাই চা খেয়ে নিচ্ছে। কেমন চাটা? ভালো? এই আমাকেও দাও চাটা। কেমন চাটা? কেমন? দারুণ দারুণ, বাহ দারুণ। কোনো গল্প হবে না, আমাকে একটা দাও, বসার জায়গা আছে। বুঝুন না, কলকাতা ধাবা ফেল হয়ে যাবে। সত্যিই খুব দারুণ। এবার আমরা পৌঁছে গেছি আমলামেথি খেয়াঘাট। আর সেখানে এই গ্যারেজটার বন্দোবস্ত করা হয়েছে, যেখানে এই কদিনের জন্য আমাদের গাড়িটা থাকবে। এবার আমাদের জিনিসপত্র নামানো হবে, তারপরে আমরা খেয়াঘাটে চলে যাব। আমরা এখন যাচ্ছি খেয়া ধরবো বলে। এখন পুরো ভরা জোয়ার, তাই এতটা অবধি জল আছে। এই সেই ম্যানগ্রোভ অরণ্য। আর কত ছাগল বাচ্চা। ভাই আমাদেরকে নিতে এসছে, পিছনে বোনও আছে। এতই ছোট ক্যামেরা আসছে না। কাকা আর বনু। কুস্তি করে এখন ব্যাগ নামানো হচ্ছে। আবার বল রাই, ভালো আছো? আরেকবার বল। তুই তো লজ্জা পাচ্ছিস কেন? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? বাবালে বাবালে। ওই যে আমার দুই ভাই বোন আমাদের নিতে এসছে। এই এত ব্যাগ ওরা বয়ে বয়ে নিয়ে যাবে। রাই বলো ইয়ে, বলো ইয়ে, বল ইয়ে। আমরা সবাই যাচ্ছি। পিছন থেকে একটা ইয়ে করে দাও, চন্দন কাকু ইয়ে। চন্দন কাকুর মুখে দড়ি। হ্যাঁ, আমাকে রাই ধরে রেখেছে। কত জল এসছে।
আমার বাবা জল খেয়ে সহ্য করতে পারে না, তাই জল এসেছে। ঝোলা গুড় কিনেছে, মাঝ রাস্তা থেকে পড়ে গেছে সব। এসে পৌঁছে গেছি কাকুদের বাড়ি। এখন চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে। তো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে থাকবে যে কি করছি না করছি সব কিছু থাকবে। চলো টাটা।